নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার অভিজাত এলাকা গুলশানে, এবং এই যে পেছনে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভবন। কারণ এই বাড়িতেই বাস করতেন সদ্য প্রয়াত মরহুমা খালেদা জিয়া, যিনি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রায় 45 বছরের টানা চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া। খালেদা জিয়া শুধুমাত্র যে বিএনপির একজন নেত্রী ছিলেন বা দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তাই নয়, বাংলাদেশের আপামর জনগণের মধ্যে তার একটা বড় প্রভাব ছিল, একটা মরমী মায়াবী আবেগতাড়িত সম্পর্ক ছিল তার সঙ্গে। দল নির্বিশেষে সকলের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল। এবং এই যে নির্বাচনে বিএনপি যে একটা বিশাল রেজাল্ট করলো, অপ্রত্যাশিত রেজাল্ট করলো, নিরঙ্কুশ জয় হাসিল করলো তারেক জিয়ার নেতৃত্বে, সেটা অনেকে মনে করেন যে এর পেছনে খালেদা জিয়ার যে স্মৃতি, খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশের মানুষের যে আবেগ, তার একটা প্রভাব এই নির্বাচনী ফলাফলের মধ্যে আছে। আপনাদের মনে থাকবে যে ভারতে 1984 সালে ইন্দিরা গান্ধীর দেহরক্ষীর গুলিতে নিহত হওয়ার পর 3 মাসের মাথায় ভারতে যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আসনের রেকর্ড ধরে রেখেছে, যে সবচেয়ে 400-র বেশি আসনে কংগ্রেস সেবার জয়লাভ করেছিল। এবং কংগ্রেসের সেই বিপুল জয়ের পেছনে কিন্তু ছিল ইন্দিরা হাওয়া, অর্থাৎ ইন্দিরা গান্ধীকে ঘিরে শুধু কংগ্রেস নয়, আপামর ভারতবাসীর যে একটা আবেগ ছিল, একটা মরমী সম্পর্ক ছিল, তার প্রভাব পড়েছিল কংগ্রেসের বাক্সে। আপনাদের মনে থাকবে যে পশ্চিমবঙ্গের 42টি আসনে সেবার কংগ্রেস চমকপ্রদ ফলাফল করে, 16টি আসন তারা দখল করে। এবং সেই নির্বাচনেই প্রথম বাংলার আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের হেভিওয়েট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন, লোকসভায় গিয়েছিলেন। ফলে বড় নেতা নেত্রী যারা দলের ঊর্ধ্বে মানুষের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে পারেন, তারা যখন প্রয়াত হন তখন নির্বাচনে, বিশেষ করে রাজনীতিতে এবং নির্বাচনে তার একটা প্রভাব যে পড়ে, ইন্দিরা গান্ধীর অকাল প্রয়াণে তখন সেটা দেখা গিয়েছিল। খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তার 80 বছর বয়স হয়েছিল, কিন্তু তার মধ্যেও তিনি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন এবং তাকে মর্যাদার সঙ্গে দল সেই পদে রেখেছিল। এই কারণে যে তিনি শুধু দলের নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের আপামর জনগণের সঙ্গেও তার একটা সুমধুর সম্পর্ক তিনি করতে পেরেছিলেন। ফলে এই যে বাড়ি ফিরোজা, এই বাড়ির সঙ্গেও কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের বিএনপি নেতা কর্মীদের একটা সম্পর্ক আছে। এবারের নির্বাচনে যে ফলাফলটি বিএনপি করেছে, একটা অপ্রত্যাশিত ভালো ফল তারা করেছে। কারণ অনেকেই বলছিলেন যে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু জামাত ইসলামী জোটের সঙ্গে বিএনপি জোটের হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু নির্বাচনী ফলাফল তা বলছে না যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এবং অনেকেই মনে করছেন যে বিএনপিতে একদিকে যেমন তারেক জিয়া একটা নতুন প্রাণের সঞ্চার করেছেন, যেমন তিনি তার মায়ের শোককে শক্তিতে পরিণত করেছেন এবং নতুন প্রত্যাশা জাগিয়েছেন বাংলাদেশের মানুষের মধ্যে, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে, তেমনি একই সঙ্গে সমস্ত শ্রেণী পেশার ভোটারের মধ্যে খালেদা জিয়ার একটা আবেগ, তার মৃত্যুর পর তাকে ঘিরে যে আবেগ, সেই আবেগটা কিন্তু দেখা গিয়েছিল তার জানাজাতে। গোটা ঢাকা মানুষে মানুষে ছয়লাভ হয়ে গিয়েছিল, তার জানাজায় শোকাহত মানুষ অংশ নিয়েছিলেন। ফলে সেদিনই বোঝা গিয়েছিল যে খালেদা জিয়া তিনি প্রয়াত হওয়ার পরেও তার যে শক্তি, সেই শক্তি জীবদ্দশার থেকেও কিছু অংশে কম নয়। এবং এবারের নির্বাচনে কিন্তু অলক্ষ্যে খালেদা জিয়ার স্মৃতি বিএনপিকে অনেক দূর এগিয়ে দিল, নির্বাচনে তাদেরকে বাকিদের ধূলিসাৎ করে দিতে সাহায্য করলো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অবশ্যই তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি এই ফল করেছে, কিন্তু অবশ্যই এটাও ঘটনা যে মরহুমা খালেদা জিয়া তার একটা বড় ভূমিকা কাজ করেছে দলের এই ফলাফলের পেছনে। মানুষ মনে করেছে যে 17 বছর ক্ষমতার বৃত্তের বাইরে থাকা, প্রায় 2 দশক ক্ষমতার বৃত্তে বাইরে থাকা এবং খালেদা জিয়াকে কেন্দ্র করে বিগত সরকারের যে ধরনের সিদ্ধান্তগুলি ছিল, তাকে বিদেশে চিকিৎসা করতে না যাওয়ার অনুমতি দেওয়া হয়নি,
আরও নানা কারণে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে বা যেভাবে বিএনপির বিরুদ্ধে সরকারের সংঘাতের সম্পর্ক তৈরি হয়েছিল, বিএনপির আন্দোলন দমনে সরকার যে ধরনের পদক্ষেপ করেছিল, এই সব কিছুকে কেন্দ্র করে বিএনপির প্রতি যেমন মানুষের একটা আস্থা ভরসা জায়গা তৈরি হচ্ছিল, যে মানুষ প্রত্যাশায় ছিলেন যে কবে এই দলটি, বিরোধী দলটি শাসক দলের জায়গায় যাবে, তেমনি খালেদা জিয়ার প্রতি যে বিগত সরকারের আচার আচরণ, সেগুলো নিয়েও কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে অনেক ক্ষোভ অসন্তোষ ছিল। তারও প্রতিফলন ঘটেছে এবারের নির্বাচনের ফলাফলে। এটা অনেকেই মনে করছেন, ঢাকায় আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই ফলাফল অবশ্যই তারেক জিয়ার কৃতিত্ব, কিন্তু একই সঙ্গে তার মায়ের স্মৃতি এই নির্বাচনী ফলাফলকে, মানে নির্বাচনী লড়াইয়ে বিএনপিকে অনেক দূর এগিয়ে দিল। ঢাকা থেকে অমল সরকার, দ্য ওয়াল ব্যুরো।